আজ বানাবো লাজবাব ডিম কারি। তার জন্য কি উপকরণ লাগবে চলো দেখে নেওয়া যাক। লাজবাব ডিম বানাতে আমাদের প্রথমেই লাগবে ডিম, তারপর লাগবে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, টক দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলা, হলুদ গুঁড়ো, লবণ আর একটু চিনি। আর লাগবে পেঁয়াজ কুচি। আর এখানে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি আদা, রসুন আর পেঁয়াজ, আর ধনেপাতা আর টমেটো। চলো দেখে নেওয়া যাক কিভাবে এটা বানাই। প্রথমেই আমি ডিমগুলোকে একটু সিদ্ধ করে নেব। আমার ডিমটা সিদ্ধ হয়ে গেছে, আমি খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। এবার একটা কড়াইতে কিছুটা সাদা তেল গরম করে তাতে একটু আমি হলুদ আর একটু লবণ দিয়ে ডিমগুলোকে একে একে ভেজে নেব। তেলের মধ্যে হলুদ আর লবণ দিয়ে ডিম ভাজলে বেশ সুন্দর একটা কালার আসে ডিমের। এবার আমি ডিমটাকে বেশ লাল করে ভেজে নেব। আমার ডিমটা ভাজা হয়ে গেছে। এবার আমি ওই কড়াইতে আরো একটু তেল দিয়ে ওর মধ্যে একে একে এবার ফোড়নগুলো দিয়ে দেব। প্রথমে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর দেব গোটা জিরে। এবার ফোড়নটা থেকে একটু গন্ধ বার হলে আমি দিয়ে দেব পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে আমি লাল করে একটু ভেজে নেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা, রসুন আর পেঁয়াজ বাটাটা। এটা দিয়েও বেশ খানিকক্ষণ আমি কষিয়ে নেব। আর এটার সঙ্গে দিয়ে দেবো একটু টমেটো কুচি। আমার মশলাটা একটু কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আমার সমস্ত গুঁড়ো মশলাগুলো। আর গুঁড়ো মশলাটা দেওয়ার আগে আমি দিয়ে দেবো একটু জল, যাতে গুঁড়ো মশলাটা দেওয়ার সাথে সাথে ওটা পুড়ে না যায়, কারণ মশলা পুড়ে গেলে খেতে একদম ভালো লাগে না। আমি দিয়ে দেবো এবার আমার সমস্ত গুঁড়ো মশলাগুলো। এবার গুঁড়ো মশলাটা দিয়েও আমি বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টক দই, একটু চিনি আর লবণ। লবণটা দেওয়ার সময় অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে আমি ডিমটা ভাজার সময় লবণ দিয়েছিলাম, তাই আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু চিনি। আবারও একটু কষিয়ে নিয়ে আমি ডিমগুলা এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে ডিমগুলো একে একে দিয়ে দিলাম, দিয়ে খুব সামান্য পরিমাণে একটু জল দেব। আবারও কিছুক্ষণের জন্য আমি একটু ফুটে দেবো।
আর দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। আমার লাজবাব ডিম কারি রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। আমার লাজবাব ডিম কারি রেডি।